বর্ষাকালে ঘরের স্যাঁতসেঁতে ভাবের সাথে জীবাণুর উপদ্রবও বেড়ে যায়। একটানা বৃষ্টি হওয়ার কারণে চারপাশটা একদম স্যাঁতসেঁতে একটা পরিবেশ হয়ে যায়, সেই সাথে ঘরের বিভিন্ন জায়গায় ব্যাকটেরিয়ার জন্মাতে পারে। এমন পরিবেশে জীবাণু সংক্রমণ বেড়ে যাওয়াটা স্বাভাবিক, যার ফলে অসুখ বিসুখ হওয়ার ঝুঁকিও বেশি থাকে। আজকের ভিডিওতে কিছু টিপস শেয়ার করব এই বর্ষাকালে ঘরকে কিভাবে জীবাণুমুক্ত এবং পরিষ্কার রাখা যায়, সেই সাথে আমার ঘরের কাজকর্ম, রান্নাবান্না এগুলো তো থাকছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিডিওর শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকলে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস পেয়ে যাবেন, যেগুলো এই বর্ষাকালে আমাদের অনেকটা উপকারে আসবে। এই সময়টাতে ডেঙ্গুর আক্রমণ অনেক বেশি হয়ে থাকে, চারিদিকে শুনি শুধু ডেঙ্গু রোগী। আমাদের এই শহরে তো প্রতি ঘরে ঘরে ডেঙ্গু রোগী। আমার তো এই অবস্থায় অনেক বেশি চিন্তা হয়, বিশেষ করে বাচ্চাদের নিয়ে, কারণ ওরা তো ঘর থেকে বের হয়, স্কুল কলেজে যায়, ওদিকে কিভাবে কি সুরক্ষিত থাকবে সেটাও একটা চিন্তার বিষয়। ঘরে তো যতটা সম্ভব আমি খুব খেয়াল রাখি, আর বিশেষ করে এই যে মশার কামড় যাতে না দিতে পারে সেই অবশ্যই খেয়াল রাখি সেই বিষয়টা। আসলে সুস্থ থাকতে চাইলে ঘরবাড়ি জীবাণুমুক্ত রাখতে হবে অবশ্যই। বিশেষ করে এই বর্ষার সিজনে, বর্ষাকালে কিন্তু ঘরে একটু স্যাঁতস্যাঁতে ভাবটা বেশি থাকে, আর সেই সাথে জীবাণুর উপদ্রবও বেশি হয়ে থাকে। জীবাণু এমনই এক শত্রু যাকে চোখে দেখা যায় না, তবে তার অত্যাচার সহ্য করতে হয়। টানা বৃষ্টির সময় দেখা যায় কি চারদিকে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ হয়, বা অনেক জায়গায় পানি জমে থাকে, সেই পানিতে কিন্তু ডেঙ্গুর মশা বংশ বিস্তার করে। তো এই ক্ষেত্রে কিন্তু সবাইকেই সচেতন থাকতে হয়, একটু বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। সেই সাথে নিজেদেরও ঘরের মধ্যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একটু খেয়াল রাখতে হবে যে বারান্দায় কোথাও কোনো জায়গায় পানি জমে আছে কি না, বা আমরা তো ঘরের মধ্যে অনেক সময় পানিতে বিভিন্ন রকমের গাছ রাখি, সেই পানিটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে এই সময়টাতে। তো সেদিন আসলে কয়দিন ধরেই মনটা অনেক বেশি খারাপ আমার মেয়ের সাথে। ওর ফ্রেন্ড ও হচ্ছে হঠাৎ করেই ডেঙ্গু আক্রান্ত হয়। তবে অনেক দিন ধরেই ও অসুস্থ ছিল, হালকা হালকা জ্বর। তারপরে ডক্টরের কাছে নিয়ে যায়, যখন একটু বেশি অসুস্থ হয়ে পড়ে, তো হসপিটালে নেওয়ার পরে কিন্তু ও মারা যায়। তো কয়দিন ধরে এই খবরটা শোনার পরে এত বেশি খারাপ লাগছে, সত্যি কথা বলতে, মেয়েটার জন্য। ওর আসলে কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কিন্তু নিমিষেই শেষ হয়ে গেল। আমাদের এখানে আরও বেশ কয়েকটা জায়গায় শুনেছি এরকম ডেঙ্গু হয়ে মারা গেছে। তো এগুলো চারিদিকে যখন এই খবরগুলো শুনি অনেক বেশি খারাপ লাগে। এজন্য অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে, যতটা সম্ভব যাতে মশার কামড় না দিতে পারে। বাচ্চারা থাকলে তাদের প্রতি খেয়াল রাখতে হবে, বিশেষ করে বয়স্ক কিংবা বাচ্চারা, এরা কিন্তু বেশি আক্রান্ত হয়। আর এখন তো অসুখ বিসুখের কোনো মানে ওইভাবে বয়স নাই, যে কোনো বয়সের মানুষ অসুস্থ হয় এবং মারাও যায়। এই খবরগুলো যখন শুনি অনেক বেশি খারাপ লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। সকালে নাস্তা খেয়ে নিয়েছি, খালি পেটে একটু চিয়া সিড খেয়ে নিয়েছি। তারপরে এই তো টুকটুক করে কাজগুলো করছি সংসারে। বৃষ্টির দিনে কাপড় চোপড় থেকে কিন্তু একটা দুর্গন্ধ আসে, বিশেষ করে এই যে ডিটারজেন্ট পাউডার দিয়ে যখন আমরা কাপড় চোপড় ধুই, ভালোভাবে তো শুকাতে চায় না, এই বিষয়টা তো আছেই। তারপরে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ থাকে। তো এই গন্ধ দূর করার জন্য কাপড় ধোয়ার সময় একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, আমি কিন্তু এটাই করি। এতে করে কিন্তু কাপড় চোপড় থেকে ওইভাবে একটা বাজে গন্ধ আসে না। বা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যতটা সম্ভব সুন্দর করে শুকাতে হবে, না শুকানো পর্যন্ত কিন্তু কাপড় চোপড় ভাঁজ করে আলমারিতে বা ওয়ারড্রবে রাখা যাবে না, এতে করেও কিন্তু কাপড় চোপড়ে অনেক বেশি গন্ধ থাকে। আর ডিটারজেন্ট পাউডারের পরিবর্তে যদি লিকুইড দিয়ে কাপড় চোপড় ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়, তাহলে ওইভাবে একটা গন্ধ থাকে না। তাছাড়া এই যে লেবুর রস দেওয়া বা একটু বেকিং সোডা কিংবা ভিনেগার, এটা দিয়েও কিন্তু কাপড় চোপড় একটু ধুতে পারেন। মানে কাপড় চোপড় ধোয়ার পরে খালি ইয়াতে আর কি, যখন ফ্রেশ পানি দিয়ে আমরা কাপড় চোপড়টা ধুই, সেই পানিতে যদি একটু ভিনেগার বা বেকিং সোডা বা লেবুর রস দিয়ে আবার ধুয়ে নিই, তাহলে কিন্তু ওই যে কাপড় চোপড়ের একটা গন্ধ সেটা থাকে না।
তো তারপরে এই তো কিছু মশলাপাতি আমি গুছিয়ে রাখছি, আর এখানে এই তো হারপিক পাউডার, এটাও একটু আমি পটে ভরে নিচ্ছি। এই হারপিক পাউডার থেকে অনেক বেশি সুগন্ধ আসে। আমি তো বেসিন পরিষ্কার করি, সেই সাথে বাথরুমের ফ্লোরটা পরিষ্কার করি, এটা দিয়ে অনেক সুন্দর একটা সুগন্ধ, বেশ ভালো লাগে। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কারও হয় বেসিন, তাছাড়া বাথরুমের ফ্লোর। তো এটা একটু রিফিল করে রেখে দিয়েছি। আর রান্নাঘরের এই যে এই জিনিসপত্রগুলো তো একদম জরুরি গরম পাতিল ধরার ক্ষেত্রে। মুছুনি বা এটারে কে কী বলে আমি জানি না, আমরা তো হাতা বলি। তো এই হাতাগুলো কিন্তু এই বর্ষার সময় ফাঙ্গাস ধরে যায় যদি পরিষ্কার না রাখা হয়। তা আমি কিন্তু গরম পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়েছি, তারপরে এই তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এগুলো তো এমনিতেই একটু তেল চিটচিটে ভাব হয়, সেই সাথে বর্ষার সময় কিন্তু ফাঙ্গাসও ধরে যায়, সাদা সাদা একটা ভাব হয়ে যায়। তো নিয়মিত এগুলো পরিষ্কার রাখতে হবে। তো এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আসলে এগুলো যদিও অনেক বেশি পুরনো জিনিস, আমার ঘরের সবাই তো বলে এগুলো ফেলে দিয়ে নতুন জিনিস ইউজ করো। আমার কিন্তু পুরনো জিনিস ফেলে দিতে ইচ্ছে করে না, কেমন যেন একটা মায়া লাগে। তো এগুলো আমি পরিষ্কার করে ইউজ করি। যদিও এগুলোর কিন্তু খুব বেশি একটা দাম না, তারপরেও মনে হয় যে একটু পরিষ্কার করেই ইউজ করি। তো যাই হোক, রান্নাঘরের এই জিনিসপত্রগুলো এই বর্ষার সিজনে একটু পরিষ্কার রাখতে হবে বেশি। আর এই যে বর্ষার সিজনে যে সিজনাল ফলগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খেতে হবে। তো সেদিন বাইরে বের হয়েছিলাম আমি, এই বেস্ট বাই থেকে এই বাটিটা কিনে নিয়ে আসছিলাম। আরও টুকটাকি কিছু ছিল, যদিও সেগুলো ক্যামেরার সামনে আনা হয়নি। তারপরে টুকটাক কাজ করে নিয়েছি, এই তো এখন লটকন নিয়ে বসছি, এগুলো একটু খাবো। ঘরের কাজের পাশাপাশি কিন্তু নিজের অবশ্যই খেয়াল রাখতে হবে, নিজের জন্য একটু সময় বের করে নিতে হবে। বর্ষার সিজনে কিন্তু এই ধরনের ফলগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো। আমাদের শরীরের জন্য যে খাবারগুলো উপকারী, সেই খাবারগুলোই কিন্তু প্রতি সিজনে পাওয়া যায়। বাজারে বিশেষ করে দেশীয় ফল যেগুলো পাওয়া যায় সেগুলো যদি খাওয়া যায় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো। এখন দেখা যায় আনারস পাওয়া যায়, তারপরে এই যে লটকন, তারপরে পেয়ারা, আমড়া, এই ধরনের ফলগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। অবশ্যই এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় অনেক বেশি। সেই সাথে লেবু পানি, আমরা তো ঘরের সবাই লেবু পানি খাই প্রতিদিন। নাস্তা খাওয়ার পরে একটু লেবুর রস বের করে পানির সাথে মিক্স করে সেটা খেয়ে নিই। তো এখানে কিছু কাঁচামরিচ আনা হয়েছে, এই কাঁচামরিচগুলো একটু পরিষ্কার করে বেছে নিব। আর এগুলো যদি সুন্দর করে এই বোটা ছাড়িয়ে রাখা যায় নর্মাল ফ্রিজে, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। অবশ্যই শুকনো অবস্থায় রাখতে হবে একটা পটে ভরে। যদিও এই ভাবে সুন্দর করে যদি সংরক্ষণ করে রাখা যায় এই কাঁচামরিচগুলো, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজেও অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এই যে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এই কাঁচামরিচ দিয়ে আমি একটু কাঁচামরিচ ভর্তা করব। তো সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে মরিচগুলো একটু নষ্ট নষ্ট সেগুলো ফেলে দিয়েছি, আর বাকিগুলো ফ্রেশগুলো আমি সুন্দর করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। তো এই যে আমি বেসিনের পাইপের মুখে ন্যাপথলিন দিয়ে রাখছি 2টা করে, এতে করে পাইপের ভিতর দিয়ে রোগ জীবাণু সহজে বংশবিস্তার করতে পারবে না, তাছাড়া সুন্দর একটা ঘ্রাণও ছড়াবে। তারপরে এই যে আমরা যখন এই তোশক, বালিশ এগুলো ইউজ করি, বর্ষার সিজনে কিন্তু রোদে দেওয়া সম্ভব হয় না, মাঝে মাঝে একটু রোদে দিতে হয় এগুলো। চাইলে কিন্তু একটু জীবাণুমুক্ত করতে হলে এইভাবে আয়রন গরম করে তারপরে গরম করে নিতে পারেন এই তোশক বা বালিশ। যেহেতু এখন বৃষ্টি পড়ে, এই একটু রোদ হলেও একটু পরে বৃষ্টি চলে আসে, তো রোদে দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে এইভাবে একটু গরম করে নিলেও কিন্তু রোগ জীবাণুমুক্ত হয়, বিশেষ করে এই যে বাসায় যদি বাচ্চারা থাকে। তারপরে এই যে বাইরে আমরা যখন জুতা পরি, জুতায় কিন্তু কাদা লেগে যায় বা জুতা ভিজে যায়, সাথে সাথেই নিয়ে এসে জুতার র্যাকে ঢুকিয়ে রাখবো না, এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে জুতার র্যাকে রেখে দেব। খোলা জায়গায় রাখতে হবে যাতে করে জুতাটা সুন্দর করে শুকিয়ে যায়। তো আমি জুতাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। বৃষ্টির দিনে আমরা যখন বাইরে যাই জুতা ভিজে যায়, কাদা লাগে, বা ছাতা থাকে আমাদের সাথে, ছাতাটাও ভিজে যায়। তো বাইরে একটু রেখে যদি শুকিয়ে নিয়ে তারপরে ঘরের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয়, সেটাই করার চেষ্টা করি। তো
তো এখানে অনেকগুলো লেবু নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু একদম কম দামে আনা হয়েছে। তো আমি কিন্তু এই লেবু বিভিন্ন কাজে লাগাই, ওই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিভিন্ন কাজে লাগে, তাছাড়া কাপড় চোপড় ধোয়ার সময় একটু লেবু পানি দেই, অনেক কাজেই আমি লাগাই। তো এই যে গরম পানি দিয়ে ফ্লোরটাকে মুছে নিতে হবে খুব ভালো করে, পারলে কিন্তু প্রতিদিন মুছতে পারলে বেশি ভালো হয়। গরম পানির সাথে একটু বেকিং সোডা, স্যাভলন, আর যে যেটা ইউজ করেন, যে বাজারে বিভিন্ন ধরনের ফ্লোর ক্লিনার পাওয়া যায়। তো আমি তো সবসময় দেখা যায় স্যাভলন পানিটাই ইউজ করি, গরম পানির সাথে বেকিং সোডা দিয়ে পরিষ্কার করে নিই খুব সুন্দর করে। বেকিং সোডা কিন্তু জীবাণুমুক্ত করার ক্ষেত্রে খুব বেশি ভালো কাজ করে, সেই সাথে একটু ভিনেগার দিতে পারলেও অনেক বেশি ভালো হয়। আর এই যে ঘর মোছার যে মপ থাকে, ওটা কিন্তু গরম পানি দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হয়, খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হয়, না হয়তো ওইটা থেকেও আবার জীবাণু ছড়াতে পারে। তো এখানে রান্নার আয়োজন করছি আজকে একদম এই যে করলা ভাজি, ডাল, তারপর একটু মিষ্টি কুমড়া ভর্তা, এগুলোই করব। তো এখানে আমি করলাগুলোকে একটু কেটে নিচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি, ঘরবাড়ি গুছিয়ে রাখা কিংবা পরিষ্কার রাখাটা নিজের অভ্যাস আর রুচির উপরও অনেকটা নির্ভর করে। আর বৃষ্টির দিনে তো অবশ্যই জীবাণুমুক্ত রাখতে হবে ঘরবাড়ি। বৃষ্টির দিনে ঘরকে জীবাণুমুক্ত এবং পরিষ্কার রাখার জন্য যেটা অবশ্যই বেশি করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভেজা কাপড় চোপড় ঘরে জমিয়ে না রাখা, তাছাড়া হচ্ছে ঘরের ফ্লোরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া, জীবাণুমুক্ত করে নেওয়া। বাইরে থেকে এসে সাথে সাথে পা ধুয়ে তারপরে হচ্ছে ঘরে ঢোকা, বা ঘরে ঢুকে একটু বাথরুমে গিয়ে আগে পাটা ধুয়ে নিতে হবে, তারপরে হচ্ছে ঘরে হাঁটাচলা করতে হবে। অনেক সময় দেখা যায় অনেকেই আছেন যারা বাইরে থেকে এসে ঘরে হাত পা না ধুয়েই চলাফেরা করে, বা পানি খায়, বা একটা খাবার দাবার ধরে। এটা কিন্তু মোটেই উচিত না, এটা করা যাবে না। এতে করে কিন্তু এভাবে চললে রোগ জীবাণুর সংক্রমণটা বেশি হয়ে থাকে। আর বৃষ্টির সময় তো এমনিতেই স্যাঁতসেঁতে একটা পরিবেশ থাকে, আর এই পরিবেশে একটু বেশি সচেতন থাকতে হবে, একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো এখানে আমি কিন্তু এই যে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। আর ঘরের প্রতি কোনায় কোনায় যদি একটু নিম পাতা রাখা যায়, সেটা কিন্তু অনেক বেশি উপকারী। তা আমার হাতের কাছে নিম পাতা নাই, খুঁজে পাই না কোথাও। যাদের কাছে নিম পাতা আছে তারা কিন্তু অবশ্যই ঘরে নিম পাতাটা রাখবেন। নিম পাতা কিন্তু অনেক উপকারী, যে কোনো পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাওয়া যায় এই ঘরে যদি কোনায় কোনায় একটু নিম পাতা রাখা যায়, বা বিছানার নিচে একটু নিম পাতা রাখা যায়। অনেকের আছে বিছানায় দেখা যায় ছার পোকা হয় বা অনেক পোকামাকড় হয়, এক্ষেত্রে নিম পাতা কিন্তু অনেক ভালো কাজ করে। নিম পাতা যদি একটু শুকিয়ে তারপরে এই যে বিছানার নিচে রাখা যায়, অনেক বেশি উপকারী। তাছাড়া ওই যে আমরা অনেক সময় দেখা যায় কি, বাইরে থেকে এসে হাত পা না ধুয়ে বিছানায় উঠে পড়ি, এটা কিন্তু মোটেই উচিত না। হাত পা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু বিছানায় উঠতে হবে, বা ঘরের যে কোনো জায়গায় বসি না কেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমার বাসার সবাই তো এই ব্যাপারে অনেক বেশি সচেতন, বিশেষ করে আমার বাচ্চারা বাইরে থেকে এসে সাথে সাথে বাথরুমে গিয়ে সাবান পানি দিয়ে হাত ধুবে, তারপরে হচ্ছে ওরা ঘরে বসবে, বা পানি খাওয়া বা যে কোনো খাবার খাওয়া, এটা কিন্তু ওরা হাত ধোয়ার পরেই করে থাকে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ঘরে যারা ছোট সদস্যরা থাকে তাদেরকে এইভাবে অভ্যস্ত করতে হবে। আর এই বৃষ্টির সময়টাতে ডেঙ্গু আক্রমণ তো অনেক বেশি, সেটা তো শুরুতেই বললাম। তো ডেঙ্গু থেকে মুক্তি পেতে অবশ্যই কিন্তু মশা যাতে না কামড়ায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই যে আমি কিন্তু কাঁচামরিচ আর নারকেলের ভর্তা বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে, অনেক বেশি মজা ছিল এই ভর্তাটা। আর পাটায় মাখা ভর্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো এর আগে আমি কখনো খেতাম না, এখন তো ভিডিওতে দেখি অনেক আপুরাই এভাবে করে খায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আমিও একটু খেয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এই ভর্তা। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, এখানে হচ্ছে করলা ভাজি, ডাল, সাথে একটু মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর এই তো কাঁচামরিচ ভর্তা। আর কাঁচামরিচ ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে,
তো আজকে যেহেতু বাসায় একদম ফ্রেশ কাঁচামরিচ ছিল, সেটা দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। তো বিকেলবেলা আকাশটা দেখতে অনেক বেশি অন্যরকম লাগছিল, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই যে আমি জানালায় দাঁড়িয়ে দেখছিলাম, আর এই বৃষ্টির সময় এই মেঘ, এই বৃষ্টি, এই আবার রোদ, এইরকমই চলছে। তো সন্ধ্যার আগেই কিন্তু আমি কয়েল জ্বালিয়ে নিয়েছি। যে যেটা ইউজ করে না কেন, মশা থেকে বাঁচতে হলে অবশ্যই সেটা ইউজ করতে হবে, স্প্রে কিংবা এই যে কয়েল, যে যেটাই ইউজ করেন না কেন অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে বাচ্চারা থাকে ঘরে, বা আমরা সবাই মশায় যাতে না কামড়ায় সেদিকটা খেয়াল রাখতে হবে সবাইকে। তো এই যে আমি কয়েলটাকে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে কিছু কাপড় চোপড় ভাঁজ করে নেব। এগুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে। ভালো করে না শুকানো পর্যন্ত কিন্তু কাপড় চোপড় ভাঁজ করে আলমারি বা ওয়ার্ডরোব যেখানেই রাখি না কেন সেটা রাখা যাবে না, তাহলে সেই কাপড় চোপড় ইউজ করা যাবে না, দেখা যাবে বাজে একটা গন্ধ হবে। তো এই যে আমি সুন্দর করে যখন কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে তারপরেই কিন্তু ভাঁজ করে রেখে দিব। আর সেই সাথে অবশ্যই কাপড় চোপড়ের মধ্যে যদি একটু ন্যাপথলিন রাখতে পারি অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু চেষ্টা করি আলমারি কিংবা ওয়ার্ডরোবের মধ্যে কাপড় চোপড়ের মধ্যে একটু ন্যাপথলিন রেখে দিতে। এতে করে পোকামাকড়ের হাত থেকেও রেহাই পাওয়া যায়, বা সুন্দর একটা সুগন্ধও ছড়ায়। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আজকেই আমার ভিডিও প্রথম দেখে থাকেন, যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সব সময় আমাকে সাপোর্ট করছেন, সব সময় আমাকে লাইক কমেন্ট করে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করছেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো এই যে আমি কিন্তু কাপড় চোপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি, সাথে ন্যাপথলিন রেখে দিয়েছি এর মধ্যে। তো এইভাবে কিছু টিপস ফলো করে যদি চলতে পারি এই বর্ষার সিজনে, তাহলে ঘরকে কিন্তু সবসময় জীবাণুমুক্ত এবং পরিষ্কার রাখতে পারবো। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।